গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 হরি। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, গৌরচন্দ্রীকে আস্বাদন করছিলাম। রাধা গোবিন্দের লীলা কীর্তন আপনার নবদ্বীপ গেছেন? কে কে গেছেন একটু হাত তুলে দেখান দেখি। বাবা, সবাই গেছে। ইস্কনে গেলে হবে না? আচ্ছা, নবদ্বীপে কে কে গেছেন? ইস্কনের কথা বলছি না, দেখেন কমে গেল হয়। দেখছেন নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ গৌরাঙ্গ আছে, দেখেছেন? ওখানে কেমন ভাবে আছে গৌরাঙ্গ? হ্যাঁ, নাম কেমন ভাবে আছে? হ্যাঁ, ওইরকম করে আছে। তো যখন দর্শন করে দেখেছেন নিশ্চয়, তার নাহলে বলবেন কেন? তা এরকম করে দাঁড়িয়ে আছে মানে কি? কিছু তা দিয়ে এসছেন কিছু? ওই জন্যই জিজ্ঞাসা করলেন। আমাদের তো দেওয়ার কিছু নাই, সব তো গোবিন্দের, তাই তো? আমাদের যেটা জিনিস দেওয়ার আছে সেটা যদি দিতে পারেন তবে দেওয়া হবে। আমি ওইখানকার যারা সেবা করে তাদের কিছু বলেছিলাম, যেদিন মহাপ্রভুর অভিষেক হয় সেদিন কীর্তন হয় ধামেশ্বর গৌরাঙ্গে। তা বলেছিলাম মহাপ্রভু এরকম করে দাঁড়িয়ে আছে, তোমরা তো সেবা করো, তোমরা বিষ্ণুপ্রিয়ার বংশ আছে, মানে ফ্রেন্ড সার্কেল কতগুলো। তা বলেছিলাম আজ পর্যন্ত গৌরকে কিছু দিয়েছ? তো তখন একজন মা বলছে, আমি দুটো করে সন্দেশ দিই প্রত্যেক দিন। তুই তো থাকো না বাবা, তুই কি করে জানবি? হ্যাঁ, মানে ওরা পুত্রবৎ ভালোবাসে। আবার একজন বলছে, না আমি নারকেলের নাড়ু বানিয়ে নিজের হাতে বানিয়ে গৌরকে দিই প্রত্যেক দিন। আমি মা, সন্দেশটা আপনার না নাড়ুটা আপনার? যেটা আপনার সেটা যদি দিতে পারে। আমাকে বলছে, তো ঠিক বলেছো তুমি। এই জগৎ সংসারে যা কিছু দেখছেন কোনোটাই আপনার নয়, কারণ আপনি কোনোটাই নিয়ে আসেননি আর কোনোটাই নিয়ে যেতে পারবেন না। যেটা নিয়ে আসেননি সেটা আপনার নয়, যেটা নিয়ে যেতে পারবেন না সেটাও আপনার নয়। তাহলে আপনার কি আছে? আপনার হচ্ছে মন। এই মনটা যদি তার চরণে দিতে পারেন, আপনাদের সব কিছু দেওয়া হয়ে যাবে। জয় রাধা। চলুন এই মনটাকে নিয়ে যাই বৃন্দাবনে, তারপর গোবিন্দের লীলা রসাস্বাদন করুন। চলো রে বনশ্রী বৃন্দাবন ধাম রতে যা রাধা রাধা नाम मिलेंगे कुंज बिहारी। বৃন্দাবনে গিয়ে কি করবেন? ওখানে তো কোনো পুজো নেই, বৃন্দাবনে কোনো পুজো নেই। তাহলে বৃন্দাবন যাত্রার ফল পাবেন কি করে? সকাল সকাল যমুনায় স্নান, পরিক্রমা আর বিগ্রহ দর্শন। প্রাপ্ত হতে
বৃন্দাবনও গেছেন, অনেকে গেছেন। ওখানকার প্রসাদ কি? জানি না প্রসাদ। মিশ্রি, হ্যাঁ, মাখন মিশ্রি, ওগুলো মহাপ্রসাদ না। পেড়া, পেঠা, মাখন মিশ্রি, তারপর ঘিভার, এগুলো প্রসাদ নয়। ওইখানকার আসল প্রসাদ হচ্ছে ব্রজের রজ। এই যে কুম্ভ মেলা যাচ্ছেন, দেখবেন এখন তো মিডিয়ার যুগ, তা কি বলছে ওখান থেকে কি নিয়ে আসছে বলছে? কেন মাটিটা কেন? ওখানে বহু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো পড়ে আছে, ওটা মহাপ্রসাদ ওখানকার। না, এখানে যত দেব দেবী আছে তারা সব আছে। আর স্নান করতে যাচ্ছে কিসের লালসায়? যে ভগবানের সঙ্গে একবার স্নান করা হবে। যত দেব দেবী সেই অমৃতের লোভে এখানে স্নান করতে আসে। আর বৃন্দাবনে অর্ধকুম্ভ হয়, জানেন? পূর্ণকুম্ভ নয়, অর্ধকুম্ভ। এটা কেন না? স্বয়ং কুম্ভ বৃন্দাবন দর্শনের বাসনা হয়েছিল। বৃন্দাবন একটি এমনই জায়গা, আমরা কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে যাই, ত্রিসঙ্গমে স্নান করতে যাই, তাই তো? কিন্তু ওই ত্রিসঙ্গমের বাসনা হয়েছিল যে বৃন্দাবন দর্শনে, যার জন্যেই ওই দর্শন করতে গিয়েছিল। আর আমরা এরকম শাস্ত্রে পড়েছি যে ওই গরুর যখন ওই অমৃতের ভাণ্ডটা নিয়ে যায় না, তখন কালীদহ বলে একটা জায়গা আছে, ওখানে কদম্ব বৃক্ষটি এখনো আছে। ওই কদম্ব বৃক্ষের উপরে রেখেছিল। এটা হচ্ছে বাহ্যিক জগতের কথা। অন্তর্জগতে বলছে কুম্ভের বাসনা হয়েছিল বৃন্দাবন দর্শনে, তাই দর্শনে গেছিল বলে ওইখানে অর্ধকুম্ভ হয়। জয় রাধে। যাই হোক, এখানটা আর কদিন থেকে কীর্তন হচ্ছে? 6 দিন হল। বহু সাধুগুরু বৈষ্ণবের এখানে আগমন হয়। কে কোন ছলে এসেছে কে বুঝবে বাবা? কোন রূপ মে আ যায় নারায়ণ, হ্যাঁ, কেউ বলতে পারবে? তার চরণ ধুলো তো এখানে পড়ে থাকবে। এই ধুলোটাই এখানকার মহাপ্রসাদ। জয় রাধে। যার জন্য হরির লোট হলে মাটিতে পড়ার পর ওটাকে নিতে হয়। কি হয়? ওর সঙ্গে ধুলো লেগে যায়, তো ওইটাই মহাপ্রসাদ হয়ে যায়। জয় রাধে। देश देश के नर नारी यहाँ आवे है, ब्रज की रज को अपना शीश डाले। বৃন্দাবনে, হ্যাঁ, কুম্ভে দেবতারা স্নান করতে আসে, কে কেমন ভাবে আসে কিছু বুঝতে। আমি আমার নিজের কথা বলছি। আমি ওখানকার সিকিউরিটি যে ইনচার্জ, তার কাছে গাড়ির নাম্বার দিয়ে, গাড়ির পারমিশন করিয়ে আমি যাচ্ছি। কিন্তু 14 কিলোমিটার 15 কিলোমিটার আগে আগলে দেয়, আপনারা খবর জানেন সবাই। তা আমাকে আগলিয়ে দিয়েছে, আর আমি সিকিউরিটি ইনচার্জের ফোন নাম্বারটাই ভুলে গিয়েছি। এবার কোন দিকে যাবো? নিয়ে আমাকে বলছে কার জন্য এখানে পার্কিংয়ে লাগানো গাড়ি। দেখুন মজা, দেখুন কেমন। তাহলে हमको तो संगम नहीं जाना है, हमको दिल्ली जाना है। तो बोला अभी तो रास्ता बंद है इधर से, बाबा आप किधर से जाइएगा? अरे वो नहीं जानते हैं हमको, दिल्ली किधर से जाएंगे आप लोग, बोल रास्ता बताइए हमको। तो তখন আমাকে পার্কিংয়ের দিকটাই দেখিয়ে দিল। যেই একটু এগিয়ে গেছে উনি পার্কিংওয়ালারা ধরে বলছে কেন গাড়ি ঢোকা। अरे नहीं हमको दिल्ली जाना है। वो ऑफिसर हमको इधर दिखाया रास्ता। बोलो तब एक काम करिए, आप ई रास्ता से चले जाइए। মানে একটা সাবওয়ে আছে রেলওয়ে, ওই সাবওয়ের ভেতরে ঢুকিয়ে দিল। বেরিয়ে দেখছি 3-4 দিকে রাস্তা, কোনো দিকে রাস্তা নেই। আমি কোন দিকে যাবো আমি তো রাস্তা জানি না। আর টোটোওয়ালা দেখছে একটা বয়স্ক, আর দুজন বয়স্ক ভদ্রলোক, কে ছিল গোবিন্দ জানে, হ্যাঁ, নিয়ে এসে বলছে বাবা কাহা জানা হয়?
हमको संगम जाना है। तो बोलছে পিছে লাগে যাও। আমি ড্রাইভারকে বলছি এই পিছে চল, ওর পেছনে পেছনে চল। নিয়ে গেছে, ও মেলায় ঢুকিয়ে দিয়েছে। আমি তখনও জানি যে মেলায় ঢুকে গেছি। নিয়ে একজনকে জিজ্ঞাসা করছে, বাবা মেলাটা কোন দিকে, কিধার है? तो बोलছে आपको मेले में ही खाना है। তাহলে কিধার যাও? বলে জিধার মসজিদ চলে যাও। মানে এইটা হচ্ছে ঘটনা। আমি আমার ক্ষেত্রে বলছি, কে কেমনভাবে কখন কেমনভাবে থাকবে এখানে কেউ বলতে পারবে? তা এখানকার যে রসটা ওটাই হচ্ছে প্রসাদ। যার জন্যই বলেছে ওখানে দেবতারা কে কেমনভাবে আসে, ওই জন্য ধুলো নিয়ে আসতে বলেছে ওখান থেকে। দেবতা এলে ধুলোটা তো পড়ে থাকবে, আর ওইটাতে কৃপা হয়ে যাবে। ব্রজ কি রাজকে আপনার শীষ চড়াবে, কপালে লাগাবে। ব্রজের রথ নিয়ে আসতে হয়, সেটা কপালে লাগাতে হয়। কপালে লাগালে কি হয়? আজ বলবো, কাল থেকে লাগাতে শুরু করবেন সব। জয় রাধা। হ্যাঁ হ্যাঁ, একদম মিথ্যা নয়, লুকিয়ে লুকিয়ে হলেও লাগাবে। জয় রাধা। আর সবাইকে দেখিয়ে লাগালেও যা ফল, লুকিয়ে লাগালে আরো বেশি ফল পাওয়া যায়। যা হয় বাবা কপালেই হয়তো। ভালো হলেও কপাল কি করবে, আমার কপালে ছিল তাই হইল, দেখ কপাল দেখছি। আর খারাপ হলেও কপালে খায় হয়, ও কপালটা দেখছি। হ্যাঁ, তা যা হয় কপালে হয়। এই ব্রজের রথ যদি কেউ কপালে লাগাই না প্রত্যেকদিন, যাদের কপাল মন্দ থাকে তাদের কপাল খুলে যায়, যত মঙ্গল আছে সব চলে যাবে। ব্রজ কি রাজ কো আপনা শীষ চড়াবে।